এখন প্রশ্ন করা দরকার শুভেন্দু বাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে। এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন না কেন, খুব ভালো কথা। কিন্তু সুইপার যারা, পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবেই তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, এটা যদি না আমার লোক থাকতো তৈরি করার, তাহলে এইগুলো থাকতো কি, মাইক থাকতো, তাহলে আমাকে এসে এমনি খালি মুখে বলতে হতো। তো সুইপারই তো পরিষ্কার করবে, 40% এখন সুইপার শূন্য পদ আছে। তাহলে ওনার উচিত ছিল হসপিটালে গিয়ে ওই ডায়লগ বিনিময়ের সাথে সাথে ঘোষণা করে দেওয়া যে আগামী 3 মাসের মধ্যে যত শূন্য পদে সব পূরণ হয়ে যাবে। এই প্রশ্নটা করার সুযোগ দিচ্ছে না, আপনাকে এখানে মজিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করতে হবে ফেক ST/SC সার্টিফিকেট কবে বাতিল করবেন। প্রকৃত যারা এসসি, দলিত হিন্দু যারা, তাদেরকে বাদ দিয়ে নকল দলিত হিন্দু সেজে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে চাকরিতে, উচ্চশিক্ষায়, সংরক্ষণে। প্রশ্ন করা তো দরকার এখন, সেটা তো বলা দরকার। ওনার ঘোষণা দেওয়া সব বাতিল, নতুন করে হবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে ভুললে চলবে না, রুজি রুটির লড়াই আমাদের বাঁচাতে হবে। মানুষের অধিকার, সকালবেলা উঠে কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ কর্মসংস্থানের দিকে এগোবে, তার ব্যাপার। কিন্তু দিনের শেষে যেন তার পেটটা, মেহনত যেটা করছে, যেন যা ইনকাম করছে পেটে যেন ভাতটা আসে, খালি পেটে না ঘুমায়, সেটা আইএসএফ বামপন্থীরা দেখবে। এই জন্যই তৃণমূল বিজেপির সাথে আইএসএফ বামপন্থীদের এইটা পার্থক্য।